দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। দুপুর ১১টা ৪০ মিনিটে পৌঁছান ঢাকার মাটিতে। এ সময় শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করে নেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে বের হয়েই দেশমাতৃকার মাটিতে স্পর্শ করেন পা। এ যেন মায়ের কোল ফিরে পান ছেলে। এরপর বুলেট প্রুফ গাড়ি বহরে রওনা দেন ঢাকার অদূরে ৩০০ ফিটের সংবর্ধনা স্থলের দিকে। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গাড়িবহর। পথে হাজার হাজার নেতাকর্মী স্বাগত জানান তাদের প্রিয় নেতা তারেক রহমানকে। সংবর্ধনা মঞ্চে পৌঁছালে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। আমরা চাই সকলে মিলে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। বলেন, হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম খুন হয়েছে তাদের ঋণ শোধ করতে হবে। এ সময় প্রত্যাশিত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সময় এসেছে সকলে মিলে একসাথে দেশ গড়ার। দেশের মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পেরে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেন তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। আনন্দ উল্লাস করতে দেখা গেছে সারা দেশেই। ঐতিহাসিক স্বাগত জানাতে বুধবার সন্ধ্যা থেকেই ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন এলাকা থেকে তারেক রহমানকে এক নজর দেখতে ও বক্তব্য শুনতে ছুটে আসেন তারা। বৃহস্পতিবার ভোর ও সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের ঢল দেখা যায় ৩০০ ফিটের সংবর্ধনা স্থলের দিকে। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের আগমনে রাজনীতিতে যোগ হলো ভিন্ন মাত্রা। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে। আবারও সকলকে। সুলতানা সুরমা, বি নিউজ 24, ঢাকা। শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।